আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো বন্ধুরা, আমি এখানে আপনাদের খুবই সহজে গোবিন্দভোগ চাল দিয়ে আমি পায়েস বা ক্ষীর বলতে পারেন সেটি করে আপনাদেরকে দেখাবো। আমি এটির সঙ্গে দুরকম দুধ ব্যবহার করব। একটা হচ্ছে নারকেলের দুধ, একটা হচ্ছে লিকুইড দুধ। তো দেখুন বন্ধুরা, আমি নারকেলের দুধটা এখানে জাল করে নেব। দুটো এলাচ তেজপাতা দিয়ে লিকুইড দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম। তো এখানে অনেকগুলো কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে তারপর চালটা আমি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, যতক্ষণ দুধ ফুটতে লাগে ঠিক ততক্ষণ, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। তারপরে আমি এখানে হাঁড়িতে চড়িয়ে দিলাম, দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি যে লিকুইড দুধটা ছিল সেই দুধটাও ঢেলে দেবো। লিকুইড দুধটা হালকা হালকা গরম থাকবে, তখন ঢেলে দেবেন। তখন দেখবেন দুধ একদম কেটে যাচ্ছে না, নাহলে দুধটা কেটে যাবে। তো চালটি যখন ফুটে যাবে এভাবে পরিমাণ করে চিনিটা একটু দিয়ে নেবেন। চিনির স্বাদটা আপনারা যতটা খেতে পারবেন, কম হলে কম, বেশি হলে বেশি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন। আর এখানে গুড়টা অবশ্যই করে ব্যবহার করবেন। গুড় ব্যবহার করার জন্য ক্ষীর বা পায়েস বলেন, যেটাই বলেন কিনা, সেটা খেতে খুব দারুণ হয় এবং একটা সুন্দর ঘ্রাণ আসে এটা থেকে, খেতে খুব সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পায়েসের কালারটাও খুব ভালোভাবে এসে গিয়েছে। গুড়টা দেওয়ার কারণে, গুড়ের কারণে স্বাদটাও অনেকটাই বেশি হয় এবং খেতেও টেস্টি হয়। আপনাদের যেটা বললাম, আপনাদের সঙ্গে যে কোনো রেসিপি শেয়ার করি না কেন আমাদের বাড়িতে, আর তার আগে আমরা সেটা আগে খেয়ে তৈরি করে টেস্ট করে দেখে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি। এগুলো খেতে খুব 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 ভালো হয়। তো বন্ধুরা, বাড়িতে বসে থেকে সময় নষ্ট না করে খুবই অল্প সময়ে অল্প খরচে আপনারা তৈরি করে নিন এরকম সুস্বাদু পায়েস বা ক্ষীর। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো। তো ধন্যবাদ বন্ধুরা।